আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ আমি আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি BHIC 104 ইউনিট 3 এই বিষয়ে ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আলোচনা করব বলে। আজকের দিনটি একটা খুব অসপিশিয়াস ডে। কেন না, আমাদের শারদীয়া উৎসব শুরু হয়েছে। তার সঙ্গে এই যে টপিকটি, রিলিজিয়ন অ্যান্ড দ্য রাইজ অফ ক্রিশ্চিয়ানিটি ইন রোমান ওয়ার্ল্ড, অর্থাৎ রোম সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের উত্থান, এই বিষয়টি যেন অনেকটা একটা সাজুজ্য রয়েছে। কোন অর্থে সাজুজ্য রয়েছে না, এই রিলিজিয়ন বা ধর্ম, এই শব্দটির সঙ্গে আমাদের এই শারদীয়া উৎসব বা পৃথিবীর যে কোনো ধর্মীয় উৎসবের একটা সাজুজ্য এই রিলিজিয়ন বা ধর্মর সঙ্গে রয়েছে। বিশেষ করে আজকে থেকেই পুজো শুরু হয়ে গেল। আজকে পঞ্চমী, কালকে মহাষষ্ঠী, তারপর মহাসপ্তমী। এই যে আমাদের পুজো, এই পুজো আমরা কাকে কেন্দ্র করে করছি, না কাকে আমরা আহ্বান করছি, না দেবী দুর্গাকে। কেন দেবী দুর্গাকে আহ্বান করছি আমরা? তিনি মহিষাসুর মর্দিনী বা তিনি অসুর বধ করেছিলেন। এখানে অসুরের সিগনিফিকেন্স কি? অর্থাৎ ইভিল ফোর্স। তাহলে আমরা পুজো কেন করি বা শক্তির আরাধনা কেন করি? না ইভিল ফোর্সকে দমন করার জন্য। কারণ সু এবং কু এই দুটির সহাবস্থান আমাদের ধর্ম, সমাজ, সংস্কৃতিতে যুগে যুগে উচ্চারিত হয়েছে। রোম সাম্রাজ্য কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং আমরা যদি রোম সাম্রাজ্যের বিভিন্ন দেবদেবীর পূজার্চনা দেখি বা কিংবা আমরা যে গ্রিকদের কথা পড়েছি, আমরা যদি সেখানে দেখে থাকি, তাহলে আমরা কি দেখব? এক একজন দেবতা এবং দেবী এক একটা ইউনিট নিয়ে তারা দেখাশোনা করে। অর্থাৎ তাদের এক একজনের এক এক রকম কাজ। কেউ বজ্রের দেবতা, কেউ আলোর দেবতা, কেউ আবার পাতালের দেবতা, কেউ বায়ুর দেবতা। এই সমস্ত যখন আমরা অন্যান্য ধর্মের সঙ্গে আমাদের ধর্মের একটা তুলনামূলক আলোচনা করি, তখন আমাদেরও কি মনে পড়ে না যে বৈদিক যুগে মানুষ কিন্তু এইরকমই, ঋষিরা তারা কিন্তু এইরকমই প্রকৃতির আরাধনা করতেন। তারা কিন্তু কোনো আইডল ওয়ার্শিপ তারা করতেন না। এবং এই যে ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, সবকিছু কিংবা খরা, প্লাবন, সবকিছুর পেছনেই কিন্তু তারা যখন কোনো ভয়ঙ্কর কিছু ঘটতো, তার পেছনে তারা দেবতার রোষ সন্ধান করতেন এবং তাকে তুষ্ট করার জন্য নানান রকম ভাবে পূজার্চনা করতেন। কখনো কখনো এই পূজার্চনা আবার গুহ্য ভাবেও হতো। অর্থাৎ যেইটার সঙ্গে বলিদান, তান্ত্রিক প্রথা, এই সব বিষয়ে যোগ আছে। রিলিজিয়ন শব্দের অর্থ কি? এটা কোথা থেকে এসেছে?
বাংলায় একে ধর্ম বলে। ধর্ম এই শব্দটা কোথা থেকে এসেছে? না দ্রি ধাতু। এর অর্থ কি? না ধারণ করা। অর্থাৎ ধর্ম আমাদের সমাজ ও সংস্কৃতিকে ধারণ করে, তাকে একজোট করে, তার মধ্যে একটা টাই আপ করে, একটা বাইন্ডিং ফোর্স। ধর্ম কি? একটা বাইন্ডিং ফোর্স। আমরা যদি রিজিডিটি বাদ দিই, ধর্মের আলোচনা যদি আমরা সোশ্যোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে করি, অর্থাৎ সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে, তাহলে আমরা দেখব যে একটা বিরাট একটা সিগনিফিকেন্স রয়েছে। এই যে শারদীয়া দুর্গা পূজা, এই দুর্গা পূজা কিন্তু কেবল পূজা নয়, এটি একটা উৎসবে পরিণত হয়েছে। কিংবা গণপতি উৎসব, কিংবা এই যে আমরা 25শে ডিসেম্বর আমরা পালন করি, এটা তো খ্রিস্টানদের উৎসব। কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে যে 25শে ডিসেম্বরকে পালন করা হয়, খ্রিস্টান অখ্রিস্টান সবাই এই ধর্ম এই উৎসবকে পালন করে। ওই দিনে কেক কাটে, ওই দিনে গির্জাতে যায় এবং বাড়িতে বাড়িতে সমস্ত সান্তা ক্লজের সমস্ত মূর্তি এনে বসায়, বা সেই একটা গাছ আনে, সেখানে বাল্ব দেয়, সান্তা ক্লজের যে নানান রকম চকলেট। তাহলে এটা কেন? এটা কি এমনি? না, এর পেছনে যারা নাস্তিক তারা বলবে এগুলো হচ্ছে কিছু না, এগুলো হচ্ছে আউটওয়ার্ড শো, এগুলো হচ্ছে আমাদের একটা বাহ্যিক একটা অকেশন। কিন্তু গভীরভাবে যদি আপনারা ভাবেন, তাহলে দেখবেন যে এই ধর্মই কিন্তু আমাদের সমাজটাকে বেঁধে রেখেছে। ধর্ম না থাকলে এই সমাজটা টুকরো টুকরো হয়ে যেত। কি হিন্দু ধর্ম, কি জুডাইজম, এবং কি ইসলাম ধর্ম, কি খ্রিস্ট ধর্ম, সব ধর্মের ক্ষেত্রেই কিন্তু কোন বিষয়টি আমাদেরকে বেঁধে রাখে? না ধর্মের মধ্যে যে মোরাল যে সমস্ত প্রিন্সিপালস আছে, যে সমস্ত টিচিংস আছে, সেগুলি আমাদেরকে বেঁধে রাখে, আমাদের পদস্খলন হতে দেয় না। সেই কারণেই ব্যক্তি জীবনে ধর্মের একটা বিরাট গুরুত্ব আছে। ধর্ম মানে কি? ধর্ম মানে যা কিছু শুভ, অশুভর বিরুদ্ধে শুভের লড়াই। সকালবেলা উঠে যদি আমরা ঠাকুরের ফটোতে প্রণাম করি, নমস্কার করি, আমাদের মনটা ভালো হয়ে যায়। কিন্তু সকাল থেকে উঠেই যদি আমরা কোনো বাগ বিতণ্ডায় জড়িত হয়ে যাই, তবে আমাদের মন বিক্ষিপ্ত হয় এবং সেই মনের মধ্যে নেতিবাচক কতগুলি অগুণাবলী, আমি এটাকে গুণাবলী বলবো না, নেতিবাচক যেসব দোষ সেগুলো প্রবেশ করে, আমাদের ক্রোধী করে তোলে। এই যে সমাজে এত খুন জখম রাহাজানি কিডন্যাপ কাগজ খুললে, সেই কারণে অনেকে কি বলে জানেন, যে সকালবেলা উঠে আপনি প্রথম আমরা কি করতাম, এটা ইংলিশ নিয়ম, যে প্রথমেই এক কাপ চা আর একটা বিস্কিট নিয়ে খবরের কাগজ পড়তে বসে যাও, এবং তাহলে তুমি সারা পৃথিবীর খবর পাবে। কিন্তু সেই খবরের মধ্যে যে নেতিবাচক বিষয়গুলি আছে, সেগুলি আমাদের মনকে যে ভারাক্রান্ত করে তোলে, সেটি সারা দিন কিন্তু আমাদের মনকে সেইভাবে মনটি খারাপ হয়ে থাকে। অপরদিকে আমরা যদি সকালবেলা একটু ধূপ ধুনো দিয়ে, কিংবা একটুখানি শিব পূজা করে, কিংবা একটু কিছুই করবো না,
আমরা যদি একটু কোনো মেডিটেশন করে, অর্থাৎ যা কিছু ভালো, সেটা যে কোনো ধর্মাতীত, কোনো পার্টিকুলার ধর্মের কথা বলছি না, কোনো ভালো ছবি, যে যে ধর্মকে অনুগামী যে ধর্মের, সেই ধর্মের যদি তার যে প্রফেট বা তার যে ঈশ্বর, তার ফটোটা একটু দর্শন করে আমরা তাকে প্রণাম করি, তবে কিন্তু আমাদের মনটা কিছুক্ষণের জন্য ভালো হয়ে যায়। আমরা যদি বলি, হে ভগবান, হে প্রভু, তুমি বিশ্বের কল্যাণ করো, এই যে যখনই আমি বললাম বিশ্বের কল্যাণ করো, তখনই কিন্তু আমাদের মন থেকে এই যে অন্যের প্রতি যে ক্রোধ, সেটা কিন্তু নিমেষে যেন কোথায় চলে যায়, সেটা যেন তার জায়গায় একটা ভালো লাগাতে মনটা ভরে যায়। এই যে অন্যের জন্য ভাবতে শেখা, অন্যের জন্য প্রার্থনা করা, নিজের জন্য শুধু ভালো নয়, বিশ্ব কল্যাণ, এই বিশ্ব কল্যাণের আজকে কিন্তু ভীষণ প্রয়োজন। অর্থাৎ আজকে মানুষ এই প্রগতির যুগে মানুষ অনেক সেলফ সেন্টার্ড হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করে করে তারা সবার কথা ভাবতে ভুলে গেছেন। তো সেই জন্যই বোধহয় এইরকম উৎসবের প্রয়োজন, ধর্মীয় উৎসব। একটা সময় ছিল এই উৎসবকে কেন্দ্র করেই কিন্তু ভারতবর্ষ বা পৃথিবীর যেখানে যে কোনো জায়গায় আত্মীয় স্বজন থাকুক, যে ধর্মেরই হোক, তারা কিন্তু সব এক জায়গায় মিলিত হতেন। তাহলে এই যে মহা মিলন, এটা তো একটা ধর্মকে কেন্দ্র করে। সেই জন্য বলছে রিলিজিয়ন বা ধর্ম হচ্ছে ধারণ করে। তো সেই ধর্ম খ্রিশ্চানিটিকে কি করে রোম সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম বা খ্রিস্ট ধর্মের যে উত্থান কি করে হয়েছিল, আজ সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে খ্রিস্ট ধর্মের প্রফেট কে? না, যীশু খ্রিস্ট। একটু আগে আমি 25শে ডিসেম্বরের কথা বললাম। এই 25শে ডিসেম্বর হচ্ছে ভগবান যিশুর জন্ম দিবস, এবং সেই দিবসটিকেই আমরা পালন করি আমরা 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের পবিত্র দিন হিসাবে। তাহলে এই দিনটির কথা স্মরণ করতে গেলে আমাদের সেই শুরুতে ফিরে যেতে হবে, চলে যেতে হবে, যিশুর উত্থান কিভাবে হয়েছিল এবং কি করে সেই ধর্ম রোম সাম্রাজ্যের যে স্টেট রিলিজিয়নে পরিণত হলো, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আজকের আলোচনাটি, সুন্দর যে আলোচনা ইউনিট 3-তে করা হয়েছে, সেইটি সন্নিবেশিত হয়েছে। তাহলে এই যে দেখছেন যে মাদার মেরি এবং জোসেফ, তার মাঝখানে ছোট্ট যিশু, তাহলে এই যে পেরেন্টসদের সঙ্গে যিশু রয়েছে এবং একটা দিব্য একটা অনুভূতি, একটা দিব্য, এই দৃশ্যটি দেখলে একটা দিব্য অনুভূতি আসে। এবং তারপরে যে যিশু যখন বড় হয়েছিলেন, সেই যিশুর একটা ইমেজ আমি দিয়েছি, যে এই যে পেছনে যে একটা গ্লো যেটা করে মহাপুরুষদের পেছনে, সেটা কেন দেয় বলতে পারেন? না, এটা দেওয়ার কারণ হচ্ছে তাদের যে আধ্যাত্মিক তেজ, তাদের যে দীপ্তি, সেটারই সিম্বলিক হচ্ছে এই চক্রের মতন যে গ্লো করে যেটা। তাহলে যেহেতু আমরা খ্রিস্ট ধর্মের উত্থান নিয়ে আলোচনা করব, সেই জন্য আমরা যীশু খ্রিস্টের ইমপ্রেশন দিয়ে, ইমেজ দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি। এই আলোচনার বিষয়, যে মূল যে বিষয়গুলো, যে রোম সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের উত্থান হচ্ছে, তার আগে, তাহলে খ্রিস্ট ধর্মের উত্থানের আগে রোমে কত বিভিন্ন ধরনের ধর্ম ছিল, এবং এই ধর্মের ক্ষেত্রে আরেকটি বিষয় কিন্তু এখানে বলা দরকার,
যে কোনো ধর্মই কিন্তু ছড়িয়ে পড়ে না যতক্ষণ শাসক শ্রেণী তার পৃষ্ঠপোষকতা করছে। এই প্রসঙ্গে আমি এর আগে মনসা মঙ্গল কাব্যের আলোচনা করেছিলাম। মা মনসা, তাকে বলা হয়েছিল যে চাঁদ সদাগর যতক্ষণ না তার পূজা করছে ততক্ষণ মর্তে তার পূজা প্রচলিত হবে না। এটার মানেটা কি? এটার সিগনিফিকেন্স হচ্ছে সমাজের ওপর তলার মানুষ বা শাসক শ্রেণী যতক্ষণ না তার পৃষ্ঠপোষকতা করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ধর্ম স্টেট রিলিজিয়নে পরিণত হবে না। যেমন পাকিস্তানের স্টেট রিলিজিয়ন কি? ইসলাম ধর্ম। কিন্তু আমাদের ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, তার কোনো স্টেট রিলিজিয়ন নেই। এইখানে সরকার সব ধর্মের প্রতি তার পৃষ্ঠপোষকতা নিয়েছে। রোম সাম্রাজ্যে যে সরকার, তার রাষ্ট্রনেতারা যখন থেকে এই ধর্মের প্রতি উৎসাহ দেখাতে শুরু করলেন তখনই কিন্তু তার স্প্রেড হলো, সেটা ছড়িয়ে পড়লো, প্রসারিত হলো। এবং এই ধর্মের সঙ্গে অন্য ধর্মের কোনো সম্বন্ধ আছে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয়টি দেখানো এখানে অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে এইখানে যে ম্যাপটি দেখছেন, সেই ম্যাপে আমরা কি দেখছি? যে ম্যাপটি বলার আগে আরেকটি কথা বলা দরকার। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি জুডিয়া বলে একটি জায়গা। এই জুডিয়া অর্থাৎ আধুনিক ইসরায়েল, এখানে প্রথম কিন্তু এই জুডাইজমের সূত্রপাত হয়। তাহলে আমরা যখন এই খ্রিস্ট ধর্ম আলোচনা করছি তখন আমরা এই যে এক্ষুনি বললাম যে বিভিন্ন ধর্মের সঙ্গে এর সম্পর্ক, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি? এই ধর্মের মধ্যে অনেক ধর্মের প্রভাব রয়েছে। কি প্রভাব রয়েছে? না, এখানে একাধিক ধর্মীয়, বিভিন্ন ধরনের ধর্মীয় চিন্তা চেতনার অস্তিত্ব দেখা যায় বিপুল এই রোম সাম্রাজ্যে। কারণ রোম সাম্রাজ্য বলতে তো আর শুধু রোম নগরীকে বোঝাতো না। আগের দিন আমরা বলেছি যে কি বিশাল অঞ্চলে আফ্রিকাকে স্পর্শ করেছিল। গ্রিস, এটা ইটালি থেকে শুরু হয়ে গ্রিস এবং আফ্রিকাকে এবং আস্তে আস্তে একটা বিস্তীর্ণ স্পেন, গল, সমস্ত বিস্তীর্ণ ভূখণ্ডে এটা ছড়িয়ে পড়ে। তাহলে যেই যেই জায়গায়, এটা স্বাভাবিক, যেই যেই জায়গায় এই রোমানদের পলিটিক্যাল বা রাজনৈতিক বিস্তার ঘটছে সেই সমস্ত জায়গায় তাহলে সেখানকার মানুষের মধ্যে যে সেই রোম সাম্রাজ্যের ধর্মীয় ভাবধারাটা প্রসারিত হচ্ছে, আবার রোম সাম্রাজ্য সেই অঞ্চলের ধর্মীয় ভাবধারার আত্মীকরণ করছে। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে যে রোমে একাধিক দেব দেবীর আরাধনা রীতি প্রবর্তিত ছিল এবং একটু আগে আমি বললাম যে বিভিন্ন দেব দেবী এক একটি স্ফিয়ার তারা সামলাতেন, তারা ম্যানেজ করতেন। কেউ বজ্রের দেবতা, কেউ আলোর দেবতা, কেউ অন্ধকারের দেবতা, কেউ পাতালের দেবতা, কেউ সৌন্দর্যের দেবী ইত্যাদি বিভিন্ন দেবদেবী আরাধনা রীতি যেমন ছিল, তেমনি এক একজন দেবদেবীকে কেন্দ্র করে এই সমস্ত মন্দির, প্রচুর মন্দির গড়ে উঠেছিল রোম নগরীতে। মানে এই যে রোমানরা কোন কোন ভাবধারার দ্বারা প্রভাবিত হয়েছিল, রোমে কোন কোন ধর্মীয় ভাবধারার প্রভাব আমরা দেখতে পাচ্ছি না? গ্রিক যে সমস্ত ভাবধারা, ধর্মীয় ভাবধারা, তার প্রভাব। কারণ যখনই একটা অ্যাসিমিলেশন হচ্ছে, দিবে আর নিবে মিলাবে, তাই হচ্ছে কিন্তু।
যখন ভারতবর্ষে সুলতানি যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, তারা যেমন আমাদের সঙ্গে থাকতে থাকতে তারাও যেমন আমাদের কিছু নিয়েছিল, আমরাও তাদের অনেক কিছু নিয়েছিলাম। এবং এই যে বলা হয় অনেকের মতে, এই যে আমরা সত্যনারায়ণের পূজা করি, এই সত্যনারায়ণ কিন্তু প্রকৃতপক্ষে ইসলামিক একটা ভাব থেকে এসেছে। তাহলে এই যে তার মানে অ্যাসিমিলেশন হচ্ছে, এই অ্যাসিমিলেশনের তেমনি একইভাবে গ্রিকদের থেকে তারা অ্যাসিমিলেট করেছিল তাদের দেবদেবীদের, এবং সেই দেবদেবীদের নতুন করে নতুন রূপে নতুন নামে তারা রোমে তারা রোমান যে রিলিজিয়ন তাতে তারা জায়গা করে দিয়েছিল। একইভাবে জুডাইজম, ম্যানিকেইজম, মিথ্রাইজম কেন্দ্রিক রহস্যময় ধর্মার্জন, মিথ্রা, এই মিথ্রার সঙ্গে একটা রহস্যে মিথ্রাইজম, এই ধর্মীয় ভাবনার সঙ্গে একটা রহস্যময়তার একটা যোগ আছে। আর জুডাইজম, এই যে এক্ষুনি বললাম, এই দেখুন ইসরায়েলে কিন্তু এই রোমান জুডাইজমের প্রথম ইসরায়েলে এর উত্থান হয়। এবং ম্যানিকেইজম সম্পর্কে আমি আগেই বলেছিলাম আগের আলোচনাতে, যে মানি, এই মানি ছিলেন কিন্তু এর প্রফেট, এবং এই মানি প্রবর্তিত যে ধর্ম, সেই ধর্মই কিন্তু মানিকেইজম নামে পরিচিত। আর জুডাইজমের প্রফেট হচ্ছেন মোজেস, এবং এদের যে ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট, সেই ওল্ড টেস্টামেন্টকে কিন্তু খ্রিস্টানরা মনে করেন যে তাদের যে নিউ টেস্টামেন্ট, এই নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের কাছে অনেকভাবে ঋণী। তাহলে দেখুন যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব, যত মত তত পথ। আমরা যদি তিনি একই সঙ্গে, তিনি কিন্তু গির্জাতেও গেছেন, আবার তিনি মসজিদেও গেছেন, আবার তিনি মন্দিরে মারও আরাধনা করেছেন। কেন? কি দরকার ছিল তার? না, তার জানার দরকার ছিল যে সব ধর্মের পেছনে কি একটা মূল শক্তি রয়েছে। সেই মূল শুভ শক্তি শুধু নাম হচ্ছে বিভিন্ন স্থান বিশেষে কাল বিশেষে, এবং সব কিছু পরখ করেই তিনি এই সিদ্ধান্তে এসেছিলেন যত মত তত পথ। এবং প্রত্যেক ধর্মের নিজ নিজ মত আছে এবং নিজ নিজ পথ আছে, এবং সেই পথ কিন্তু একই একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে গিয়ে সেই এক মহান পুরুষের কাছে, অলমাইটির কাছে গিয়েই কিন্তু পরম ব্রহ্মতেই কিন্তু শেষ হয়েছে। আমরা পরম ব্রহ্ম বলি, আবার অন্য ধর্মে অন্য নামে তার নামকরণ, কিন্তু এই যে অলমাইটি গড, কেউ রাম, কেউ রহিম, এই যে বিভিন্ন নাম, এই বিভিন্ন নামে কিন্তু সব ধর্ম কিন্তু একই শুভে আরাধনা করে। তাহলে গ্রিক ধর্ম, জুডাইজম, ম্যানিকেইজম, মিথ্রাইজম প্রভৃতি বিভিন্ন ধর্মের থেকে কিন্তু এই রোমানরা তাদের ধর্মের ক্ষেত্রে যে নতুন ভাবে সেটা তৈরি করেছিলেন, বা যে ধর্মের অর্চনা তারা করতেন, তা কিন্তু প্রকৃতপক্ষে ওই যে গ্রিক, জুডাইজম, ম্যানিকেইজম ইত্যাদি বিভিন্ন ধর্মের দ্বারা প্রভাবিত ছিল। এই দেখুন মোজেসের একটা ইমপ্রেশন দিয়েছি, এবং মানির একটা ইমপ্রেশন দিয়েছি। তাহলে আমি কি বললাম? প্রথম খ্রিস্টাব্দে জুডিয়াতে খ্রিস্ট ধর্মের উত্থান হয়েছিল। তাহলে জুডিয়া, এই যে জুডিয়া, যে জুডিয়া জুডাইজমের যে প্রাণকেন্দ্র, সেখান থেকেই কিন্তু আবার খ্রিস্ট ধর্মের উত্থান হলো। এটাই কিন্তু একটা ভেবে দেখার বিষয় আছে। তাহলে আধুনিক যে ইসরায়েল, তার মানে এর অর্থ কি?
যে জুডাইজম, এই জুডাইজম বিভিন্নভাবে খ্রিস্ট ধর্মের প্রেক্ষাপটকে তৈরি করেছিল এবং এই ধর্ম অর্থাৎ ইহুদি ধর্ম বা জিউইশ ধর্ম, এই ধর্মের সঙ্গে যে সব ক্ষেত্রে যে তাদের যে মিল রয়েছে তা নয়, অনেক বৈসাদৃশ্য প্রথম দিকে ছিল এবং সেই বৈসাদৃশ্য অর্থাৎ বিরোধিতা এবং কখনো সমন্বয়, এই সমন্বয় এবং বিরুদ্ধবাদিতা একে কেন্দ্র করেই এই খ্রিস্ট ধর্ম রোমের রাষ্ট্রীয় ধর্মে পরিণত হয়েছিল পঞ্চম খ্রিস্টাব্দের মধ্যে। এবং এই যে রোমে যে খ্রিস্ট ধর্মের প্রসার হয়েছিল, সেই প্রসারে যে খ্রিস্টান ধর্মীয় সন্ত বা সেন্টরা, তাদেরকে পোপ, পাপা থেকে পোপের উৎপত্তি, সেই পোপদের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। এই পোপরা যে মহান ধর্মীয় গুরু, তারা চার্চের প্রধান হয়েছিলেন, সেই পোপ উপাধি তারা গ্রহণ করতেন এবং তারাই কিন্তু এই খ্রিস্টান যে ওয়ার্ল্ডকে তারাই কিন্তু লিড করতেন। এর মধ্যে পোপ লিওর নাম বিশেষ উল্লেখযোগ্য। তিনি কি চেয়েছিলেন? পৃথিবীর সমস্ত খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে তিনি চেয়েছিলেন একটা মিলমিশক, একটা আধিপত্য, অর্থাৎ সবাই যাতে একটা ছাতার তলায় আসে। কিন্তু সব সময় তো তা সম্ভব নয়, সেই কারণে তিনি চেয়েছিলেন রোমান যে খ্রিস্ট ধর্ম, সেটা সারা পৃথিবীর যে খ্রিস্টানরা তারা সেটা গ্রহণ করুক, কিন্তু এশিয়া আফ্রিকার যে খ্রিস্টানরা তারা রোমান খ্রিস্টানদের এই আধিপত্য মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তার মানে এটা আমরা কি ফিচার একটা পাচ্ছি, যে খ্রিস্টান মানেই সব দেশেই যে সমান তাদের ইকুয়াল ফিচার হবে, ইকুয়াল ফিচার ছিল তা কিন্তু না। স্থান ভেদে কিন্তু তার মধ্যে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই পোপ লিও ফার্স্ট এর সময় থেকে কি করছেন, পোপরা একটা উপাধি গ্রহণ করছেন, সেটা কি? সুপ্রিম পন্টিফ বা রাষ্ট্রীয় ধর্মের মুখ্য পুরোহিত। তাহলে মুখ্য পুরোহিত কেন? না, তারা রাষ্ট্রের প্রথমে একেবারে মুখ্য ভাগে বসে তারা একেবারে টপে, তারাই কিন্তু এই ধর্মকে তারা নিয়ন্ত্রণ করতেন। তবে এই নিয়ন্ত্রণটা যেটা তাদের হাতে চলে এসেছিল, সেটা এই পোপদের আগে সেটি কাদের হাতে ছিল? না, রোমান সম্রাটদের হাতে। তাহলে আমরা কি দেখছি? এই যে দেখুন, যে পোপ লিও ফার্স্ট তার একটা ইমপ্রেশন আমি দিয়েছি। তাহলে এখানে কিন্তু সে মধ্যযুগীয় চার্চ এবং রাজাদের মধ্যে এই ধর্মের ডমিনেশনকে কেন্দ্র করেই কিন্তু পরবর্তীকালে একটা বিবাদ বেঁধেছিল চার্চের সঙ্গে, এবং যা প্রোটেস্ট্যান্ট ধর্মের জন্ম দিয়েছিল। তাহলে আমরা জানি, আগের দিনের আলোচনায় পড়েছি কি, যে ইটালি পেনিনসুলারের অধিবাসী যারা, তারাই কিন্তু ছিলেন রোমের, অর্থাৎ ইটালি ছিল রোমের জন্মস্থান। এবং এই ইটালির যে রোমের যে সংস্কৃতি, সেই রোমের সংস্কৃতিতে এট্রুস্কান, ল্যাটিন, প্ল্যাটিয়াম যে সমভূমি, তাদের যে সংস্কৃতির গভীর প্রভাব আছে। একই সঙ্গে তাদের দেবদেবীদের যে প্রভাব, সেটিও রোমকে প্রভাবিত করেছিল। সেইখান থেকে বিভিন্ন দেবদেবীর যে অর্চনা, সেটা রোমের সাধারণ মানুষ, সম্ভ্রান্ত মানুষের দৈনন্দিন জীবনের অঙ্গে পরিণত হয়েছিল। তাহলে আমরা কি দেখছি? রোমের এই ধর্ম সংস্কৃতির সঙ্গে একদিকে যেমন একটা সম্ভ্রান্ত সংস্কৃতি রয়েছে, অপরদিকে উপজাতীয় ধর্মীয় সংস্কৃতি ও এর সঙ্গে জড়িত রয়েছে।
এই যে আগে আমি ম্যাপটা দেখিয়েছিলাম, এট্রুস্ক্যান, ল্যাটিনি, এই যে জায়গাগুলো, এই যে তাদের প্রভাব রোমের উপর কিভাবে ছিল সেটা আমি দেখাতে চেয়েছি। তাহলে এবার আমরা আসি, খ্রিস্ট ধর্ম তো আসার আগেও তো রোমে তো পূজা অর্চনা হতো। কি ধরনের পূজা অর্চনা হতো? না, সেখানে স্থানীয় কিছু দেব দেবীর পূজা হতো। তার মধ্যে দেবদেবীর পূজা, অনেক রকমের পূজার রীতি ছিল। যেমন দেবদেবীর পূজা হতো, তেমনি তারা অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপ, অর্থাৎ পূর্বপুরুষের পূজা করতেন। সেই পূর্বপুরুষের পূজার্চনা, এবং যখন কোনো ধর্মীয় অনুষ্ঠান হতো তখন কিন্তু তারা পূর্বপুরুষকেও স্মরণ করতেন। দেখুন, এই রীতিটা কিন্তু সবার মধ্যেই আছে অল্প বিস্তর। আমরাও যখন কোনো অনুষ্ঠান করি তখন কি আমরা আমাদের পূর্বপুরুষের, এই যে আমাদের মহালয়া গেল, পূর্বপুরুষকে যে আমরা তর্পণ করছি, আমরা কি বিশ্বাস করি তারা তো বিদেহী, কবে মারা গেছেন, যে 14 ফাদার্স যারা, কিন্তু কি না আমরা যদি তাদেরকে জল দান করি তবে তাদের আত্মার মুক্তি হবে, আত্মার শান্তি হবে। আবার এই যে গয়াতে পিণ্ড দান করা হয়, এই পিণ্ডতে কাকে আমরা পিণ্ড দিচ্ছি, কার উদ্দেশ্যে? না, যে মানুষটি চলে গেছে, যিনি এখন বিদেহী, তিনি যাতে মুক্তি লাভ করে তার পরজন্মটা ভালো হয়, তার জন্য আমরা এই কাজটি করছি। আমরা যে শ্রাদ্ধানুষ্ঠান করছি, অনেকে ষোড়শ উপচারে শ্রাদ্ধানুষ্ঠান করছেন, গাভী দান করছেন, বলে কি যে তার ল্যাজ ধরে আমরা সেই রক্ত নদী পার করে দিতে তাকে সাহায্য করি। এই যে রীতিগুলো, এগুলো কিন্তু সব ধর্মেই রয়েছে। রোমানদের মধ্যে যে একটা ছিল পূর্বপুরুষের পূজার্চনা, এটা কিন্তু নয়, সব ধর্মেই কিন্তু রয়েছে। প্লাস উপজাতি দেবদেবীর পূজা, সেটাও তো অনেক ধর্মেই উপজাতি দেবদেবীদের, আমাদের ধর্মের মধ্যেও উপজাতি দেবদেবীর পূজা। এই যে আমরা তারা মার পূজা করি, এই যে শিব, শিব কিন্তু উনি কিন্তু আদতে আর্য দেবতা নন, বা কালী বা তারা মা, এরা কিন্তু কেউই আদতে কিন্তু আর্য দেবদেবী নন, এরা ছিলেন উপজাতি দেবদেবী। এবং পরবর্তী বৈদিক যুগে যখন সম্প্রসারণ ঘটলো এবং আস্তে আস্তে তারা পশ্চিম থেকে আরো পূব থেকে যেতে থাকলেন, তখন কি হলো, উপজাতিদের সঙ্গে বসবাস করতে করতে তাদের একটা অ্যাসিমিলেশন হলো, এবং তখন রুদ্র, শিব, তারা পূজা অর্চনা শুরু করলেন। তারা কালীর পূজা, শক্তির পূজা শুরু করলেন তারা। ঠিক একইভাবে রোমেও এসব উপজাতি দেবদেবীর পূজা হতো। এই যে ধর্মর বিষয়টা এমন যে শুধু যদি আমি রোমানদের কথা বলি তাহলে আপনাদের পক্ষে এটা সরসও হবে না। আপনাদের আপনাদের এইটা আমি অনুধাবন করাতে চাইছি যে পৃথিবীর বিভিন্ন ধর্মের মধ্যে কিন্তু কতগুলি কমন ফিচার রয়েছে। এই যে সূর্য চন্দ্রের পুজো করতো রোমানরা, এটা আমরাও, আমাদের আর্যরাও করতো, এই সূর্য দেবতা। এই যে আমাদের মহাভারতে, মহাভারতে যে কুন্তী, এই যে কর্ণ, সূর্যের আরাধনা করে হঠাৎ করে তিনি কর্ণের জন্ম হলো, তাই সূর্য দেবের আশীর্বাদী। তাই সূর্য, চন্দ্র, এই উর্বরতার দেবী, অর্থাৎ পৃথিবী, এই পৃথিবীর পূজা, বিজয়ের দেবী। তাহলে সেখানেও সেই একই সূর্য, চন্দ্র, উর্বরতা, বিজয়ের দেবী, এই সমস্ত রোমে ছিল। এগুলি তারা প্রাচীন ইউরোপ, নিকট প্রাচ্য, আফ্রিকা এসব থেকে তারা নিয়েছেন। আর এই উপজাতি, তারা, দেখুন, এই যে যখনই আফ্রিকাতে সম্প্রসার ঘটছে রোমানদের, তখন সেখানকার যে স্থানীয় যে ফিচার গুলো সেগুলো তারা অটোমেটিক্যালি ইমবাইব করছে। আর দেশীয় দেব দেবীদের মধ্যে কি কি ছিলেন, না দেবতা জেনাস, তিনি ছিলেন শুরু এবং অর্থাৎ সৃষ্টির শুরু হচ্ছে, সৃষ্টির শেষ হচ্ছে, তার দেবতা। দেবী ভেস্তা,
এরা হচ্ছেন রোমের একেবারে স্থানীয় দেবদেবী। যে পবিত্র হোমাগ্নি, যে আমরা বাড়িতে হোম করি বা প্রদীপ জ্বালাই, এই পবিত্র হোমাগ্নির দেবী হচ্ছেন ভেস্টা। এদের পূজা তারা করতেন এবং এদের মন্দিরগুলো কোথায় নির্মাণ করতেন, যেহেতু সম্রাটরাই পৃষ্ঠপোষক ছিলেন বা সম্ভ্রান্তরা যেসব জায়গা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সেখানেই কিন্তু এই মন্দিরগুলো তৈরি হতো। এই দেখুন, এটা হচ্ছে জেনাসের জেনাসের একটা মন্দিরের ইমপ্রেশন আমি দিয়েছি। আর রোমান যে দেবতারা, তারা কিভাবে গ্রিক দেবতা কিভাবে রোমান হয়ে দেবতাদের নামে পূজিত হচ্ছেন সেই কথা আমি এবার বলবো। যেমন রোমান দেবতা জুপিটার, তিনি কিন্তু ইকুইভ্যালেন্ট টু গ্রিক দেবতা জিউস, এবং জিউসের পত্নী হেরা গ্রিসে। এই হেরার নতুন নাম হলো রোমানদের মধ্যে জুনো। আর তার সন্তান সন্ততিদের কি নাম ছিল না, হারমেস, অ্যারেস, অ্যাথেনা, আফ্রোদিটি। এদের নতুন কি নাম হলো রোমান ধর্মে, মার্কারি, মার্স, মিনার্ভা, ভেনাস। দেখুন, আমরা জুপিটারের একটা ইমপ্রেশন দিয়েছি, অর্থাৎ এই জুপিটারই কিন্তু গ্রিকদের হচ্ছে জিউস। আর এই যে ভেনাসের নাম ছবি দিয়েছি এবং আমরা কার্ড দিয়েছি, এটা আমরা মিনার্ভা, এই মিনার্ভার ছবি আমরা ইমপ্রেশন আমরা তুলে ধরেছি। এবার জিউস ও হেরা, জিউস ও হেরা অর্থাৎ জিউস ও হেরাকে না, জিউস হচ্ছেন জুপিটার আর হেরার নাম কি হলো জুনো। এদের যে পিতৃপুরুষ, তার যে গ্রিস নাম কি ছিল, গ্রিক নাম ক্রোনো, তার এখন নাম হলো স্যাটার্ন বা শয়তান। জিউস ও পোসেইডনের যে ভ্রাতা বা ভাই, তার নাম ছিল, গ্রিক নাম ছিল হাদিস, তিনি হলেন প্লুটো। তাহলে রোমান সমাজ ও সংস্কৃতিতে মূল দেবদেবীগণ রোমান দেবদেবীদের সঙ্গেই কিন্তু শ্রদ্ধার সঙ্গে তারা পূজিত হতেন। এবং এই যে সমস্ত মন্দিরগুলি তৈরি হয়েছিল তার পৃষ্ঠপোষক কারা ছিলেন, রোমান আধিকারিক, সম্ভ্রান্তগণ। এবং অনেক মন্দিরে রক্ষণাবেক্ষণের খরচা বা তার দায়িত্ব রাষ্ট্র বহন করত। উদাহরণ জুপিটার ও স্যাটার্নের মন্দির। এই যে আমি রোমান এম্পায়ারের আমি একটা ছবি তুলে ধরেছি, কিভাবে গল, স্পেন, ইটালি, ম্যাসিডোনিয়া, গ্রিস, এশিয়া মাইনর, ইজিপ্ট সর্বত্র দেখুন ছড়িয়ে পড়ছে। তাহলে এই যে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে, তাহলে এই অঞ্চলগুলিতে যে যে ধর্মীয় অর্চনা হতো তার প্রভাবই রোমের উপর পড়েছে নিঃসন্দেহে। এবং এরাও এদের দ্বারা প্রভাবিত হয়েছে এবং রোমও এদের দ্বারা প্রভাবিত হয়েছে। একটা মেলবন্ধন, একটা আত্মীকরণ হয়েছে। স্পেন, উত্তর আফ্রিকা, ডানিউব প্রভৃতি অঞ্চলে যখন রোমান যে পলিটিক্যাল যে শক্তি, রাজনৈতিক শক্তি ছড়িয়ে পড়লো, তখন তার সঙ্গে সঙ্গে রোমানদের স্বীকৃত ধর্মীয় বিশ্বাস ছড়িয়ে পড়লো, অনেক মন্দির তৈরি হলো। এই মন্দিরগুলোর মধ্যে স্থানীয় কিছু মন্দির ছিল, তার মধ্যে দেবতা বলের মন্দির বিশেষ উল্লেখযোগ্য। এই মন্দিরগুলোর এরকম বল এবং অন্যান্য মন্দিরের দায়িত্ব ছিল পেট্রিশিয়ান অর্থাৎ অভিজাত, প্লেবিয়ান বা সাধারণ মানুষের উপরে। এরকম একটা মন্দিরের ইমপ্রেশন তুলে ধরেছি এবং বলের একটা ইমপ্রেশন আমি তুলে ধরেছি। আর এছাড়াও কি, এই যে বললাম যে অ্যানসেস্টরদের পূজার একটা রীতি ছিল, প্লাস যারা কোনো মহান হিরো বা বীর তাদের পুজো, পুরোহিতদের পুজো, তার একটা রীতি ছিল। যেমন গেইয়াস জুলিয়াস সিজার, তিনি রোমান যুদ্ধের দেবী কুইরিনাসের মন্দিরে
নিজের মূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন। অর্থাৎ কেন করেছিলেন না, নিজের যে অহং বা আমি দেখো কত মহান, এবং এই মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পরবর্তী প্রজন্ম আমাকেও হিরো হিসাবে অর্চনা করবে। অর্থাৎ হিরো ওয়ার্শিপ আমরা এখন করি না, আমরা হিরো ওয়ার্শিপ করি। আমরা মহান যে নেত্রী বা নেতা তাদের আমরা মূর্তি তৈরি করি, তাদের মন্দির তৈরি করি, তাদের বড় বড় স্ট্যাচু নির্মাণ করে তাকে আমরা মালা পরাই। হ্যাঁ, তাহলে এই যে বিষয়গুলো, তো এখানে আমরা দেখছি মন্দিরের অভ্যন্তরে এই মূর্তিটি প্রতিষ্ঠিত হচ্ছে। এছাড়া কি রাজা বা উপকাহিনীর বীর যোদ্ধারা ছাড়া সমাজের যারা মৃত সদস্য, অর্থাৎ একটু আমি যেটা বললাম অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপ, অর্থাৎ পূর্বপুরুষের আরাধনা। আর এই যে বেঁধে রাখা ধর্মের অর্থ, এটার কথা তো আমি একটু আগেই বলেছি, অনেকবার করে এটা আমি বুঝিয়ে দিয়েছি যে এই ধর্মের সঙ্গে না একটা দায়বদ্ধতা থাকে, যে আমি আমি একজন মানুষ, অর্থাৎ মান এবং হুঁশ আছে আমার, কাজে আমি এমন কিছু করব না যাতে সমাজের মানুষের ক্ষতি হয়। আমি করেছি, আপনার কি? আমার অধিকার আছে, আমার অধিকার আছে জোরে জোরে গান শোনার, কিন্তু পাশের বাড়ির ছেলেটি যে পরীক্ষা দিচ্ছে তার তো কোনো দোষ নেই। তার মানে কি আমার দায়বদ্ধতার অভাব? আমার সংসারের প্রতি দায়বদ্ধতা, কর্মস্থলের প্রতি দায়বদ্ধতা, আমার সমাজের প্রতি দায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, সমগ্র মানবিকতার প্রতি দায়বদ্ধতা, এটাই কিন্তু শেখায় ধর্ম। এবং আমরা তার কতগুলো এক্সপ্রেশন আমাদের আছে কি, যেমন আমরা বিভিন্ন অকেশনে আমরা পূজা অর্চনা করি, আমরা শোভাযাত্রায় যোগদান করি, এবং সপ্তাহে একদিন তারা কি করতেন, যে ভগবানকে স্মরণ করে কাজ থেকে অব্যাহতি গ্রহণ করতেন, যেটা সর্বত্র হয়তো আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তো সপ্তাহান্তে একদিন তারা কাজ থেকে অব্যাহতি করতেন। অনেকে এমনও আছেন একদিনের যা রোজগার সেটা তারা গরিব দুঃখীকে দান করে দিচ্ছেন। এই যে দেখুন একটা প্রসেশন কাঁধে করে কোনো সিম্বলিক কিছু ধর্মের সেটা বহন করে নিয়ে যাচ্ছে, এটাও ধর্মের প্রতি তাদের একটা দায়বদ্ধতা। তারপরে যে ঠাকুরের সামনে, পূর্বপুরুষের মূর্তির সামনে যে আহার্য দেওয়া, সে খাওয়ার দেওয়া কোনো অকেশনে, তিনি যা খেতে ভালোবাসতেন, কোনো ধর্মগুরুর কাছে বসে শাস্ত্র পাঠ শ্রবণ করা, দীক্ষা গ্রহণ ইনিশিয়েশন অনুষ্ঠানে যোগদান করা, এইগুলো কিন্তু সবই হচ্ছে এই ধর্মের যে অবজারভেশন, দায়বদ্ধতার একটা চিহ্ন। কিন্তু সমাজ বিজ্ঞানীরা আবার বলেন যে অতিরিক্ত পরিমাণে মৃত ব্যক্তির পূজার্চনা করা মানে কি, আমাদের মধ্যে একটা নেতিবাচক একটা প্রভাব এগিয়ে আসে, হয়তো আমাদের পিছে টেনে রাখে এবং আমাদের এগিয়ে যেতে দেয় না। এ বিষয়ে একটা ধর্মীয় তত্ত্ব আছে, যেমন অনেকদিন আগে কারোর বাবা মারা গেছে, তাকে হয়তো একইভাবে চা জল এসবগুলো দেওয়া হচ্ছে, আমার ক্ষেত্রেই বলছি। কিন্তু আমাকে একজন কি বললেন, যিনি চলে গেছেন তাকে যেতে দাও, তাকে তুমি এই জল দিয়ে চা দিয়ে তুমি তাকে কি করছো, তুমি তাকে টেনে ধরে থাকছো, তার যে পরবর্তী জন্মটার মধ্যে কিন্তু একটা কোথাও বাধা সৃষ্টি করছে। কাজেই এই আমরা যখন চলে যাই এই পৃথিবীতে, সব থেকে আমাদের পক্ষে আত্মার মঙ্গল হচ্ছে সমস্ত পিছ টান ত্যাগ করে চলে যাওয়া। মায়া থাকলেই কিন্তু আত্মার ক্ষতি। যদি আত্মা বলে কোনো জিনিস হিন্দু ধর্ম স্বীকার করে, এবং এই দেখছেন আপনারা সব ধর্মই কিন্তু এই আত্মার অস্তিত্বে বিশ্বাসী। তাহলে এই যে ধর্মের যে উৎসব, তাতে কিন্তু বিভিন্ন উপজাতি এবং বহিরাগত মানুষরাও যোগদান করত,
এবং তার ফলে কি হতো, যেমন আমাদের শারদীয়া উৎসব, জাতি ধর্ম নির্বিশেষে মানুষরা যোগদান করছেন, তাহলে কি হচ্ছে, একটা সামাজিক মেলবন্ধন হচ্ছে। আর রোম সাম্রাজ্যে কি ছিল জানেন, আপনাদের আগের দিনও বলেছি আমি, নাগরিক যে সিটিজেনশিপ পাওয়াটা অনেক কঠিন ছিল এবং সাধারণ যে ডিপেন্ডেন্ট প্রজার সংখ্যাই বেশি ছিল। আর এই নাগরিকত্ব প্রাপ্তি অনেকাংশে নির্ভর করত সামরিক সেবার উপরে, কতখানি তুমি তোমার রাষ্ট্রকে সামরিক সার্ভিস দিচ্ছ। সেই অর্থে আমরা কি দেখছি, যে বহু জায়গায় এই রোমান সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল, তাহলে আফ্রিকা, সিরিয়া, গ্রিস, স্পেন, জার্মানির বহু মানুষ সৈন্যবাহিনীতে যোগদান করেছিলেন এবং এই বর্বরদের সঙ্গে রোমানদের একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। এইভাবে বিদেশিদের সঙ্গে তাদের একটা আদান প্রদান, আত্মীকরণ হচ্ছে। এবং এই বিষয়টি জানা যায় বিভিন্ন খ্রিস্টান ধর্মবেত্তাদের রচনা থেকে, তার মধ্যে অগাস্টাইন, টমাস অ্যাকুইনাস, ঐতিহাসিক প্রোকোপিয়াস প্রমুখের নাম উল্লেখযোগ্য। ইমপ্রেশন অগাস্টাইন এবং অ্যাকুইনাসের ইমপ্রেশন তুলে ধরেছি। সেন্ট অগাস্টাইন কি ছিলেন, আগে আমি কি বলেছি, যে তিনি খ্রিস্টান ধর্ম প্রসারে আগ্রহী ছিলেন এবং এই ক্ষেত্রে তিনি গ্রিক ধর্মের সাহায্য গ্রহণ করেছিলেন, গ্রিক দর্শনের সাহায্য গ্রহণ করেছিলেন খ্রিস্ট ধর্ম প্রসারের জন্য। এবং তিনি এটাও বলেছেন, ইহুদি ধর্ম এবং গ্রিক ধর্ম উভয়েরই সমান গুরুত্ব আছে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে। আর অ্যাকুইনাসও তিনি বলেছিলেন যে খ্রিস্ট ধর্ম গ্রিক ধর্মের কাছে ঋণী। প্রোকোপিয়াস তিনিও বলেছিলেন যে এই যে তিনি কি করেছিলেন, এই গ্রিক ধর্মের ঋণের কথা তো বলেইছিলেন, এবং যখন বিশপ ও চার্চদের সঙ্গে একটা দ্বন্দ্বের সূচনা হলো, তখন তিনি অ্যারিস্টটলের ন্যায় গ্রিক দার্শনিকদের ভাবধারার সাহায্য গ্রহণ করেছিলেন। আরেকটি বিষয়, এই খ্রিস্ট ধর্মের প্রসারে নিওপ্লেটনিজমের একটা ভূমিকা রয়েছে। নিওপ্লেটনিজম কি বলছে, যে গড হচ্ছে অলমাইটি, এক, মহান, তাকে চোখে দেখা যায় না, অর্থাৎ নিরাকার। তাহলে এই যে সর্বশক্তিমান ঈশ্বর, ইহুদিরাও এটা বিশ্বাস করতেন এবং তিনি মোজেস হতে পারেন, তিনি খ্রিস্টানদের যিশু হতে পারেন। এই মোজেসের যে শক্তি, যিশু প্রচারিত শক্তি, সবই কিন্তু সেই এক ঈশ্বর বা সেই এক অলমাইটি গডের উল্লেখ করা হয়েছে। এই নিওপ্লেটনিক থিওরি যে এক শক্তির অস্তিত্বের কথা বিশ্বাস করত, তার একটা মানে উদাহরণ তুলে ধরা হয়েছে। আবার এখানে মোজেস এবং যিশুর ছবি আমি একটা তুলে ধরেছি, কারণ এই যে যিশুর উৎপত্তি কি করে হলো, তিনি ইহুদি জোসেফ এবং মেরির সন্তান ছিলেন। তিনি যখন দৈব শক্তি লাভ করে তার ধর্ম প্রচার করতে শুরু করলেন, তখন এক শ্রেণীর যে ইহুদিরা তারাই তাকে বাধা দিল এবং তারপরে তাকে ক্রুসিফাই করলো। এই নিউ টেস্টামেন্টটা অনেক ভাষায় রচিত হয়েছিল, তার মধ্যে যে ফাদার টার্টুলিয়ান, তিনিও কিন্তু এই ক্ষেত্রে একটা স্বাক্ষর রেখে গেছেন। এবং তারা কি প্রচার করছেন, যে খ্রিস্টানরা ধর্মের জন্য, যে টার্টুলিয়ানের ছবি, ধর্মের জন্য শহীদ হতে পারে, এর পেছনে এই যে এত কষ্ট, তার পেছনে ঈশ্বরের একটা নিশ্চয়ই নির্দেশ রয়েছে। যদিও অখ্রিস্টান সম্প্রদায় এই রোমান সম্রাটদের পূজনকে সমর্থন করে না, এই কথা আমরা টিটো ফ্লাভিয়াস জোসেফাসের রচিত যে রচনা, সেখান থেকে আমরা জানতে পারছি। আর কি, প্রথম দিকে রোমান সম্রাটরা খ্রিস্টানদেরকে সন্দেহ করতেন, কারণ আস্তে আস্তে খ্রিস্টান ধর্ম অনেকটা বেশি প্রভাবশালী হয়ে যাচ্ছিল এবং এই খ্রিস্টানদের, ইহুদিদের মধ্যে কেউ কেউ যিশুকে তারা মেসিয়া বলে মনে করত। কিন্তু আমরা পরবর্তীকালে দেখছি এই রোমান সম্রাটরাই এই খ্রিস্ট ধর্মকে স্টেট রিলিজিয়নে পরিণত করছেন এবং জুডাইজম বা খ্রিস্ট ধর্ম উভয় কিন্তু
আইডল ওয়ার্শিপে বিশ্বাস করতেন না এবং এক সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলতেন। এবং এই খ্রিস্টানগণ মনে করেন যে ওল্ড টেস্টামেন্টের প্রতি তারা গভীরভাবে কৃতজ্ঞ। এই যিশুর যে ধর্মীয় বিশ্বাস সেটা কেবল ইহুদি ছাড়াও অইহুদিদেরও কিন্তু চিন্তনকে স্পর্শ করেছিল। কারণ অনেকটা আমরা মিল দেখতে পাচ্ছি এর মধ্যে। কারণ এই ইহুদিরাই তাকে, ইহুদিদের মধ্যে কেউ কেউ তাকে বিশ্বাস করতো না, তাকে ক্রুসিফাই করেছিল জেরুজালেমে। যে রোমান অথরিটি তাকে ক্রুসিফাই করে, তাকে ভুয়ো বলে উল্লেখ করে। কিন্তু অনেক ইহুদিরা যিশুকে বিশ্বাস করত এবং অইহুদিরাও কিন্তু বিশ্বাস করত। তারপরে আস্তে আস্তে রোমানদের মধ্যে, রোম সাম্রাজ্যে কিন্তু খ্রিস্ট ধর্মের প্রাধান্য বাড়তে থাকলো এবং রোমান সম্রাট কনস্ট্যান্টাইন তিনি নির্দেশ দিলেন যে ঠিক আছে, এই খ্রিস্টানরা রোমের মধ্যে অন্য সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে। শুধু তাই না, তিনি খ্রিস্টানদের সংযমী করার জন্য একটা নিসিয়া কাউন্সিল বলে একটা কাউন্সিলের ব্যবস্থা করেন। এরপরে প্রথম থিওডোসিয়াস তিনি প্রথম কিন্তু খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দেন 380 খ্রিস্টাব্দে। এবং পরে এমন হয় পঞ্চম খ্রিস্টাব্দে ঠিক হয় কি, যে অখ্রিস্টান কোনো ব্যক্তি সরকারি শাসন ব্যবস্থায় যুক্ত হতে পারবেন না। এটার মধ্যেও কিন্তু আবার একটা রিজিডিটির চিহ্ন দেখেছেন অনেকে। এরপরেই আমরা আসবো মিথ্রাইজম বা মিস্টিসিজম। রোমানদের মধ্যে অনেক গুপ্ত ধর্মীয় ভাবনার রীতি ছিল, যাকে মিথ্রাইজম বলা হয়। মিস্টিস থেকে এই মিথ্রাইজম বা মিথ্রা থেকে ইকুইভ্যালেন্ট টু মিথ্রাইজম, অর্থাৎ কোনো কিছু গুপ্ত বিষয়, গূঢ় বিষয় একটা সম্প্রদায়ের মধ্যে। এবং এই উপজাতির মধ্যে একটা পূজা হতো, মাতা সিবল, তিনি হচ্ছেন উর্বরতার দেবী। এই উর্বরতার দেবীকে রোমানরা নিয়েছিল এবং রোমে যাবতীয় অধিক ফলন বা খরা, নদীতে প্লাবন আনা, কোনো বিশেষ উপলক্ষে, কোনো সিজনে যাতে শস্য ভালো হয়, সব কিছুর জন্যই তারা এই গুপ্ত ধর্ম বা মিথ্রাইজমের তারা পূজা করত এবং বলিও দিত। একটা গুপ্ত ঘরে মাটির নিচে তারা রহস্যময় আচার অনুষ্ঠান করত এবং হাদিসকে তারা আহ্বান জানাতো। তাহলে এই যে হাদিস, হাদিস হচ্ছে যে একটা এই ধরনের গুপ্ত বা রহস্যময়, যেটা সঙ্গে রহস্য জড়িত আছে, যে সিবালের ছবি এবং হাদিসের ছবি। আর সবাই কিন্তু যোগ দিতে পারতো না, কেবল ওই সদস্যরাই। এখানে আপনারা অনেকটা প্ল্যানচেটের কথা আপনারা কিছুটা আপনারা একটু আপনাদের মনে জাগতে পারেন। মানে এই মিথ্রাইজমের জন্ম কিন্তু আদতে পশ্চিম এশিয়াতে। মিথ্রা হলেন আলোর দেবী, তার সঙ্গে সূর্যের উপাসনা এবং বৃষ বলিদানের একটা যোগ আছে। মিথ্রাইয়া কাকে বলে? না, একটা গুহার মতো দেখতে একটা কক্ষ, মাটির নিচে সবাই সেখানে সমবেত হতো, আসন পাতা হতো এবং সেখানে তারা ভোজন করতেন, অর্চনার মধ্যে দিয়ে, পূজার্চনার মধ্যে দিয়ে আধ্যাত্মিক শোধন করতেন এবং তারা মনে করতেন এর দ্বারা পরবর্তী জন্মের একটা প্রভাব গিয়ে পড়বে বা মৃত্যুর পরেও তার মৃত্যু থেকে যে একটা স্টেজ থেকে আরেকটা ফেজে যাওয়া, সেটা কিন্তু ভালো হবে। যে আমরা হিন্দুরা কি বিশ্বাস করে, মৃত্যুর পরে আত্মাকে 7টা ফেজ পার হতে। তাহলে এই যে ফেজ গুলো, যারা অপরাধী তাদের অনেক কষ্টের মধ্যে যেতে হয়, যারা অপরাধী নয়, ভালো মহান ব্যক্তি, তারা আলোর রাজ্যে চলে যায়। তো সেই বিশ্বাসে ওরা এই কাজটি করত। এই যে ইমপ্রেশন, গোপন যে ঘর, সেটার কথা ইমপ্রেশনটা আমি দিয়েছি। তা এইটা না সৈন্যদের মধ্যে রীতিটা জনপ্রিয় ছিল। অনেক মিথ্রাইয়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে সিরিয়া, প্যালেস্টাইন, হাঙ্গেরি, জার্মানিতে। আর রোম নগরে সান প্রিস্কা, সান ক্লিমেন্টো গির্জার পেছনে
এই ধরনের এই যে মিত্রাইয়ার যে সন্ধান আমরা, ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি দেখছি? এর সঙ্গে খ্রিস্ট ধর্মের একটা গভীর যোগ আছে। এই যে ব্যাপটিজম বা মিলন, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে মিলন, বা ব্যাপটিজম যে ব্যাপটাইজ করা, যে পরিবারের সদস্যদের, বা এই যে লাস্ট সাপার, এই যে বিষয়গুলি, অর্থাৎ ভগবানের সঙ্গে মানুষের মিলন, এই যে বিষয়টি, এর সঙ্গে কিন্তু এই রহস্যময় মিথ্রাইজমের একটা যোগ আছে এবং তার প্রভাব খ্রিস্ট ধর্মে দেখা যায়। কনস্ট্যান্টাইন কি করেছিলেন? তিনি পূর্ব রোম পশ্চিম রোমকে আলাদা করে দিয়েছিলেন। এই পূর্ব রোমের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল, এবং রোম সাম্রাজ্যের পতন ঘটে পশ্চিম রোম সাম্রাজ্যের বর্বরদের আক্রমণে, সেটা আমরা জানি। এবং এই পূর্ব রোম সাম্রাজ্যের যে কনস্ট্যান্টিনোপল, যে ধর্ম সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়, তার লিডার ছিলেন একজন পেট্রিয়ার্ক বা নেতা। এই পূর্ব রোমের যে চার্চ, এটা কিন্তু গ্রিক ভাবধারায় অনুপ্রাণিত, এটা ক্রমে এশিয়া, ইউরোপ, আফ্রিকায় ছড়িয়ে পড়ে। আর ওই যে পশ্চিম রোম সাম্রাজ্য যিনি আক্রমণ করেছিলেন, ওডোসার, তিনি কিন্তু আগেই খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন, ওডোসারের ছবি। আর পোপ লিও, তিনি কি করেছিলেন? সমস্ত খ্রিস্টান প্রভাবিত অঞ্চলগুলিকে তিনি অরবিস বা খ্রিস্টিয়ানাস, এই যে অঞ্চল, তার সঙ্গে রোম সাম্রাজ্য বা ইম্পেরিয়ামকে বলেছিলেন ইট ইজ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ইম্পেরিয়াম ইজ ইকুইভ্যালেন্ট টু অরবিস খ্রিস্টিয়ানাস, অর্থাৎ রোম এবং খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান প্রভাবিত অঞ্চল এক। এর মধ্যেই তার এই যে খ্রিস্ট ধর্মকে প্রভাবিত করার মানসিকতা, প্যাপাসিকে প্রভাবিত করার, বিস্তৃত করার মানসিকতা বিশেষভাবে লক্ষ্য করা যায়। এবং এই পোপরাই কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি সম্রাটদের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করছে, যেটা আমরা মধ্যযুগীয় ইউরোপে যে সম্রাট, তিনি ফ্রাঙ্কিশ যে রুলার শার্লামেন, তিনি যখন সম্রাট হিসাবে আসন গ্রহণ করছেন, তখন পোপ লিও তৃতীয় লিও, তিনি তার মাথায় মস্তকে রাজমুকুট পরিয়ে দিচ্ছেন। কেন? এর দ্বারা কিসের ইঙ্গিত করছে? না, যতক্ষণ পর্যন্ত ধর্মীয় ভাবে তার স্বীকৃতি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু প্রকৃত অর্থে সম্রাট হিসাবে স্বীকৃত হচ্ছেন না। ওই একই বিষয় কিন্তু আমরা ভারতবর্ষে যখন মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা কিন্তু সেই দিল্লি সালতানেটের সময়ও কিন্তু আমরা দেখেছি, আমরা ইলতুৎমিশের সময়ও এটি দেখেছি। এবং হোলি রোমান এম্পায়ার প্রথম অটো, তিনিও কিন্তু চার্চদের সঙ্গে তিনি একটা সুসম্পর্ক তিনি বজায় রেখে চলেছিলেন। তাহলে এই যে পুরো বিষয়টি, তাহলে আমরা কি মূল্যায়ন করব? যে যে খ্রিস্টান ধর্ম, যে আধুনিক ইসরায়েল বা রোমান জুডিয়া থেকে যার উদ্ভব হয়েছিল এবং যার প্রফেট ছিলেন যীশু খ্রিস্ট, সেই খ্রিস্টান ধর্মের সঙ্গে ম্যানিকেইজম, জুডাইজম, অনেক ধর্মের প্রভাব আছে, তার উপরে গ্রিক ধর্মের প্রভাব আছে। এবং এই গ্রিক দেবদেবীরই তারা এখানে পূজিত হতেন ভিন্ন নামে। এবং তারা যে খ্রিস্ট ধর্মের আগে যে স্থানীয় দেবদেবীরা পূজিত হতেন, তাদের সঙ্গে একই আসনে তাদের পূজা হতো। এবং তখন রোমানরা অনেক দেবদেবীর পূজা করতেন এবং তারা পূর্বপুরুষের অর্চনা করতেন, তারা সম্রাটের পূজা করতেন, তারা কি করতেন? তারা হিরো ওয়ার্শিপ করতেন, পুরোহিতের পূজা করতেন। কিন্তু খ্রিস্ট ধর্ম কি বলে? খ্রিস্ট ধর্ম বা জুডাইজম সবাই কি বলে? তারা বলেন হচ্ছে
যে গড হচ্ছে অলমাইটি। যেমন আমরা কি নিরাকারে, নিরাকারের আরাধনা করো, একই একই ঈশ্বর, কিন্তু আমরা যে হিন্দুরা বিভিন্ন দেব দেবীর পূজা করি, মানে এই যে কিন্তু তার মধ্যেও কিন্তু একটা সার নিহিত রয়েছে। এবং সমস্ত খ্রিস্টান ধর্ম বলুন বা খ্রিস্টান নাইট বা খ্রিস্ট সাম্রাজ্য, সব কিছুর সঙ্গে খ্রিস্ট ধর্মের একটা যোগ আছে। এবং এই খ্রিস্টান ধর্মের সঙ্গে সারা পৃথিবীর ধর্ম, এমনকি হিন্দু ধর্মেরও সার এর মধ্যে নিহিত রয়েছে, যেটি দেখিয়েছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এই বলে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে আমি শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলের আনন্দে কাটুক এই পুজোর কটা দিন। এবং আপনারা সবাই এই আজকে যে ধর্মের কথা বললাম, মায়ের কাছে সেই প্রার্থনা জানাবেন যে শুভ শক্তি জাগরিত হোক এবং সমস্ত অসুরের অশুভ শক্তির বিনাশ হোক, এবং ধর্মের যে বন্ধন, যে ধর্ম আমাদেরকে বেঁধে রেখেছে, সেই ধর্ম যেন এইভাবেই সমাজটাকে বেঁধে রাখে, এবং আমরা যেন এর থেকে যেন আমাদের পদস্খলন না হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।